মহাকুম্ভ 2025 144 বছর পর আবার এসছে মহাকুম্ভ মেলা। আবার আসবে আরো 144 বছর পর। ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন মহাকুম্ভ। আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে অবশ্যই দর্শন করুন। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আমি কলকাতা থেকে আমার 2 চাকা নিয়ে কিভাবে মহাকুম্ভ দর্শন করে এলাম। প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে এবছর সেই মহাকুম্ভ মেলা। এখনো যদি আপনি না গিয়ে থাকেন তাহলে আর কিছুদিন বাকি আছে, জীবনে একবার অন্তত দর্শন করে নিন। আর হ্যাঁ, স্বাধীনতার পরে এটিই প্রথম মহাকুম্ভ মেলা। হর হর মহাদেব। প্রতি 12 বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়, আবার 12টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর পর। এই বছর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে হচ্ছে সেই মহাকুম্ভ। এখন পেরিয়ে বেশ কিছুটা আগে আছে, প্রায় কলকাতা থেকে যাবেন থেকে সময় নষ্ট না করে স্বাধীনতার পর এদের দোকানে। আমিও আমার বন্ধু রিজু মিলে ঠিক করলাম হঠাৎ করে আমরা কুম্ভ দর্শন করতে যাব বাইকেই। প্রথমে আমরা কলকাতা থেকে সকাল 10টা নাগাদ বেরিয়ে যাই। 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় বাইক চালিয়ে সেই দিন রাত্রেবেলায় পৌঁছাই ধানবাদের কাছে কোটালদিহিতে। সেইখানে একটি হোটেল নিই। হোটেলটির নাম হোটেল রাজমুনমুন। মাত্র 1200 টাকায় সুন্দর থাকার জায়গা। যদি আপনারা এই ট্রিপটি করেন তাহলে এই হোটেলটা খুব ভালোভাবেই থাকতে পারবেন ও একটা খুব ব্যালেন্সিং ডিস্টেন্সে আপনাদের রেস্টও হয়ে যাবে। খাওয়া দাওয়াও খুব ভালো। তারপর আমরা বেরিয়ে পড়ি আবার পরের দিন সকালবেলায় মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা প্রায় 450 কিলোমিটার সেই দিনকে বাইক চালাই এবং পৌঁছাই বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের সঙ্গমের প্রায় 75 কিলোমিটার আগে প্রয়াগরাজেই হোটেল রাজপুত বলে একটি জায়গায় আমরা স্টে করি। সেখানে স্টে করে পরের দিন কাক ভোরে অর্থাৎ 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি সঙ্গম ঘাটের উদ্দেশ্যে এবং গিয়ে পৌঁছাই সকালবেলায় সঙ্গম ঘাট। অল্প বিস্তর জ্যাম ছিল, কিন্তু পার্কিং এর ব্যবস্থা ছিল দারুণ। আমি এই ভিডিওয় পার্কিং এর জায়গাটি এই জন্যই দেখাচ্ছি না, কারণ মাঝে মধ্যেই পার্কিং এর জায়গা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গাড়ি ভরে গেলে অন্য নতুন পার্কিং এর জায়গার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা যদি 2 চাকায় যান আপনাদেরকে আর্মি, পুলিশ সবাই গাইড করিয়ে সুন্দরভাবে পার্কিং এর ব্যবস্থা করে দেবে। তারপর আমরা পৌঁছে স্নান করলাম কুম্ভে, দেখলাম পুষ্প বৃষ্টি।
মহাকুম্ভ স্নান হয়ে গেলে আমরা আবার ফিরে এলাম কলকাতায়। আপনারা দেখতে থাকুন রাস্তাটি ঠিক কতটা সুন্দর যেই রাস্তা দিয়ে আমরা গেছি। তাই আপনারাও যদি ভেবে থাকেন যে যাবেন, দেরি না করে বেরিয়ে পড়ুন, এই সুযোগ আর আসবে না। আমাদের প্রায় 3,500 টাকা খরচা হয়েছে তেলে, এবং থাকা খাওয়া নিয়ে খরচা হয়েছে প্রায় 5,000 টাকা। অর্থাৎ 8 থেকে 10,000 টাকা খরচা করলে আপনারা দুজন মিলে ঘুরে আসতে পারবেন আরামসে। আমরা একদিন ছিলাম ধানবাদের কাছে কোটাদিঘিতে, পরের দিন প্রয়াগরাজে, আবার সারাদিন গাড়ি চালিয়ে রাত্রেবেলা কাটিয়ে ভোরবেলায় এসে বা সকালবেলায় এসে ঢুকেছিলাম পুনরায় আবার কোটাদিঘির হোটেল রাজমুনমুনে। তারপরে আমরা খুব শান্তির সাথে একদিনে কলকাতা চলে আসি। কোনো রকম টেনশন করার কিচ্ছু নেই, সুন্দর রাস্তা, দেরি না করে বেরিয়ে যান মহাকুম্ভ দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।